একবার শনিদেব অত্যন্ত অহংকারের সাথে হনুমানজির কাছে উপস্থিত হন। তিনি হনুমানজিকে বলেন, হে পবন পুত্র, ব্রহ্মাণ্ডের নিয়ম অনুযায়ী কাউকেই আমার দৃষ্টি থেকে রেহাই দেওয়া সম্ভব নয়। দেব দানব মানব সবাইকেই আমার দশা বা সাড়ে সাতি ভোগ করতে হয়। এবার আপনার সময় এসেছে, আমি আপনার ওপর আরোহণ করব। হনুমানজি বিনয়ের সাথে তাকে বাধা দেওয়ার চেষ্টা করেন এবং বলেন যে তিনি সর্বদা শ্রীরামের সেবায় মগ্ন থাকেন, তাই তাকে বিরক্ত না করাই ভালো। কিন্তু শনিদেব নাছোড়বান্দা, তিনি বলেন যে এটি সময়ের অমোঘ বিধান এবং তিনি হনুমানজির শরীরে প্রবেশ করবেনই। হনুমানজি তখন বুঝতে পারলেন যে শনিদেবকে সহজে নিরস্ত করা যাবে না। তিনি শনিদেবকে একটি শর্ত দিলেন। হনুমানজি বললেন, ঠিক আছে, আপনি যখন ছাড়বেনই না তখন বলুন আমার শরীরের কোনো স্থানে আপনি বসবেন। শনিদেব উদ্ধতভাবে উত্তর দিলেন, আমি আপনার মস্তকে অর্থাৎ মাথায় বসব, কারণ মানুষের বুদ্ধি ও অহংকার মস্তকেই থাকে। হনুমানজি শান্তভাবে এতে রাজি হলেন এবং শনিদেব তার মাথায় গিয়ে বসলেন। শনিদেব মাথায় বসা মাত্রই হনুমানজি তার লীলা শুরু করলেন। হনুমানজি এক বিশাল পর্বতখণ্ড তুলে নিজের মাথায় রেখে দিলেন। শনিদেব তখন হনুমানজির মাথা এবং ওপরের বিশাল পাহাড়ের মাঝখানে চ্যাপ্টা হতে শুরু করলেন। হনুমানজি এখানেই থামেননি। তিনি তখন শ্রীরামের নাম জপ করতে করতে আকাশ পথে দ্রুত বেগে উড়তে শুরু করলেন এবং বড় বড় পাহাড়ের গুহার ভেতরে ঢুকতে লাগলেন। এতে শনিদেবের মাথা ও শরীর বারবার পাথরের গায়ে ধাক্কা খেতে লাগল এবং পাহাড়ের প্রচণ্ড চাপে তিনি পিষ্ট হতে থাকলেন। যন্ত্রণায় অস্থির হয়ে শনিদেব চিৎকার করে বলতে লাগলেন, হে মহাবীর, আমাকে মুক্তি দিন, আমি আপনার শক্তি বুঝতে পারিনি, আমার হাড়গোড় সব ভেঙে যাচ্ছে। হনুমানজি তখন বললেন, আপনি তো আমার মাথায় বসতে চেয়েছিলেন, এখন সরছেন কেন? শনিদেব তখন প্রাণ ভিক্ষা চেয়ে হনুমানজিকে দুটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দেন। 1, তিনি কোনোদিন হনুমানজির ধারে কাছে ঘেঁষবেন না। 2, পৃথিবীতে যারা ভক্তি ভরে হনুমানজির পূজা করবে বা হনুমান চালিসা পাঠ করবে, শনিদেব কখনো তাদের ওপর নিজের কুপ্রভাব বিস্তার করবেন না বা তাদের অমঙ্গল করবেন না। শনিদেবের সারা শরীর তখন ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। দয়ালু হনুমানজি তখন শনিদেবের যন্ত্রণায় প্রলেপ দেওয়ার জন্য তার শরীরে সর্ষের তেল ঢেলে দেন। তেলের ঠান্ডা প্রলেপে শনিদেবের কষ্ট উপশম হয়। সেই থেকে শনিদেবকে শান্ত করতে সর্ষের তেল নিবেদন করার প্রথা চালু হয়। এই কাহিনী আমাদের শেখায় যে ভক্তি এবং ঈশ্বর সেবায় নিমগ্ন ব্যক্তির ওপর কোনো গ্রহ বা অশুভ শক্তির প্রভাব স্থায়ী হতে পারে না। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করুন, জয় বজরঙ্গবলীর জয়, জয় গ্রহরাজের জয়।